সালাম আলাইকুম বন্ধুরা, আপনার যদি ভিউজ এসে থেমে যায় সেক্ষেত্রে আপনি ভিউজ কিভাবে বাড়াবেন আজকের এই ভিডিওতে সিক্রেট একটা ট্রিক্স আপনাদেরকে শিখিয়ে দিব। এই ট্রিক্সের মাধ্যমে আপনার যেই কোনো থেমে যাওয়া ভিডিওর ভিউজ কিন্তু আপনি বাড়িয়ে নিতে পারবেন। ভিডিওটা ছোট হবে, মনোযোগ সহকারে খেয়াল করুন। বন্ধুরা, প্রথমত ওয়াইটি স্টুডিও যে অ্যাপসটা রয়েছে এই অ্যাপসটা মধ্যে আমাদের কাজ করতে হবে। তারপর আরেকটা অ্যাপস নামাতে হবে প্লে স্টোর থেকে, সেটার নাম হচ্ছে টেক্সট স্ক্যানার। এই যে এখানে আমি ছবি দিয়ে দিলাম, এই অ্যাপসটা নামাতে হবে, তারপর ওয়াইটি স্টুডিও অ্যাপসটা থাকতে হবে। ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে চলে আসলাম, আসার পর আপনার যে ভিডিওটার মধ্যে আপনার ভিউজ আসা বন্ধ হয়ে গেছে, পুরাতন হতে পারে বা নতুন হতে পারে। দেখুন আমার এখানে একটা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন 48,000 ভিউজ 3 সপ্তাহ আগে আপলোড করেছিলাম। এই ভিডিওটা আমি প্রথম যেদিন আপলোড করি সেদিন ভিউজ ছিল মাত্র 108টা ভিউজ ছিল। তারপর এই ভিডিওটাকে আমি বুস্ট করি, দেখুন তারপর দেখুন 48,000, 17,000, 1400। তারপর দেখুন আমার ভিডিওগুলোর মধ্যে আমি ভিউজ কীভাবে নিয়ে আসি, দেখুন 36,000, 1,000, এভাবে আমি ভিউজ নিয়ে আসি। তো এখানে দেখুন 48,000 এই ভিডিওটার মধ্যে আমি প্রথমত ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে অ্যানালিটিক্সের মধ্যে আপনাকে প্রথমত ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন এই যে 8.7%, এটা যদি 5%-এর নিচে থাকে অবশ্যই আপনার ভিডিও থাম্বনেলটা আর টাইটেলটা চেঞ্জ করবেন। ওকে, এখন অ্যানালিটিক্সের মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এই ভিডিওটার মধ্যে কোথা থেকে ভিউজ এসেছে আমি সব কিছু এখানে অ্যানালিটিক্সের মধ্যে দেখতে পাচ্ছি। ওকে, তারপর রিচের মধ্যে আমি ক্লিক করব, এখানে রিচ লেখা রয়েছে, রিচের মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পর পেজটা একটু উপরের দিকে তুলবো, তারপর এখান থেকে এই যে ইউটিউব সার্চ টার্মস এখানে একটা ক্লিক করে দিন। ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে কিছু কিওয়ার্ড আমরা দেখতে পাবো। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কিছু কিওয়ার্ড চলে এসেছে, এটাকে আমি একটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নেওয়ার পর আমি ব্যাক দিব, আবার ব্যাক। ওকে, তারপরে এখান থেকে যে পেন্সিল আইকনটা রয়েছে পেন্সিল আইকনটার মধ্যে একটা ক্লিক করে দিন। এখন যেটা স্ক্রিনশট নিয়েছেন সেই স্ক্রিনশটটা থেকে টেক্সটগুলোকে আলাদা করতে হবে। এই যে টেক্সট স্ক্যানার এই অ্যাপসটার মধ্যে ক্লিক করেন। এই অ্যাপসটার মধ্যে ক্লিক করার পর এখানে এই যে গ্যালারির একটা আইকন রয়েছে এটার মধ্যে আপনি ক্লিক করে দিন। ক্লিক করার পর আপনি এখান থেকে আপনি স্ক্রিনশটটা নিয়ে আসুন। স্ক্রিনশটটা নিয়ে আসার পর এখানে আপনি ক্রপ এটার মধ্যে আপনি ক্লিক করে দিন। এখন অতিরিক্ত যেগুলো রয়েছে সেগুলো আমরা বাদ দিব, জাস্ট আমাদের এই কিওয়ার্ডগুলো দরকার যেগুলো লিখে দর্শকরা সার্চ করে আমার ভিডিওটিকে খুঁজে বের করেছিল। ওকে, এখন অতিরিক্ত অংশটা আমরা বাদ দিয়ে দিব। এই যে দেখুন অতিরিক্ত অংশটা আমি বাদ দিয়ে দিলাম, তারপর উপরে ক্রপে ক্লিক করলাম, তারপরে স্ক্যানে ক্লিক করব। ওকে, এখান থেকে আমরা ক্রসই কেটে দিব। তারপরে এখান থেকে আমরা এই যে কপি আইকন রয়েছে কপি আইকনের মধ্যে আমরা ক্লিক করে দিব। ওকে, কপি হয়ে গেছে। এখন এখান থেকে এই যে পেন্সিল আইকনে ক্লিক করার পর ডেসক্রিপশন বক্সে আসতে হবে। ডেসক্রিপশন বক্সে আসার পর এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে অনেকগুলো কিওয়ার্ড একটা নিচে একটা বসিয়ে দিয়েছি, এরকম আপনি জাস্ট পেস্ট করে দিবেন। এইভাবে যতগুলো ইউটিউব সার্চ টার্মসে কিওয়ার্ড থাকবে প্রত্যেকটা কিওয়ার্ডকে এখানে এভাবে বসিয়ে দিবেন। তারপরে দেখবেন আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসা শুরু হয়ে গেছে, ভিডিও বুস্ট হওয়া শুরু হয়ে গেছে। তো এইভাবে আপনি প্রত্যেকটা ভিডিওকে আপনি আবার র্যাঙ্ক করাতে পারবেন।